24 ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তা না হলে মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেলের শিক্ষার্থীরা। সেই সঙ্গে পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও জানিয়েছেন তারা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। মেডিকেল ভর্তি পরীক্ষায় শর্মিল ইসলাম অথই পেয়েছে ৭৫.৫ আর সব মিলে তার স্কোর ১৭২.৫। তবে মেলেনি সরকারি মেডিকেলে পড়ার সুযোগ, যেখানে কোটায় কেউ ৪০-এর আশেপাশের নাম্বার নিয়েও মিলেছে সুযোগ। পরবর্তীতে পরীক্ষা নিয়ে সংশোধন করবে না কিভাবে করবে সেটা ওদের ব্যাপার, কিন্তু আমার এটাই বলার যে আসলে মেধাবীরা যেন তাদের মেধার মূল্যটা পায়। আমি না, শুধু আমার আত্মীয় স্বজন, আমার মা, আমার ভাই বোন সবাই ওর জন্য কালকে শুধু কান্না করছে যে এত পড়াশোনা করেও সে চান্স পেল না। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বহাল রাখার প্রতিবাদে ও ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন মেডিকেলের শিক্ষার্থীরা। এ সময় সোমবারের মধ্যে ফলাফল বাতিল না হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। শুধু মেডিকেলে নয়, কোনো পরীক্ষায় কোটা চান না বলে জানান শিক্ষার্থীরা। রেজাল্টটা দেওয়া হয়েছে কোটার ভিত্তিতে। আমরা এই ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনর্মূল্যায়ন করে পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছি, কারণ আমরা চাই না যে কেউ মাত্র ৪০ পেয়ে একটা মেডিকেল কলেজে ভর্তি হোক। জুলাই আমরা আন্দোলন করছি, এই আন্দোলন যদি জানুয়ারি মাসে এসে ব্যর্থ না হয়। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে এই সকল অযৌক্তিক কোটা নির্মূল করা হোক। এদিকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল কলেজে ভর্তির ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। আজকের কর্মদিবসের মধ্যে আমরা যদি কোনো রকম দৃশ্যমান পরিবর্তন না দেখি। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।